কারণ সংস্কৃতি বাঁচিয়ে রাখতে হলে এদের আশীর্বাদ আমাদের খুব প্রয়োজন। আমরা আপনার পৃথিবীর সহজ কবিকে আমাদের সামনে একটু উপস্থিত হচ্ছে আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ফাল্গুনী চট্টোপাধ্যায় এসে উপস্থিত হয়েছে। আর তন্ময় তো অবশ্যই রয়েছেন আমাদের সঙ্গে হওয়ার জন্য। আমি এবার সৌমিনীকে ডেকে নেব তন্ময়কে সংবর্ধিত করার জন্য। তন্ময় ভট্টাচার্য, ওকেও আপনারা সকলেই চেনেন, বন্ধু বলে বলছি না, ময়দানে ফাটিয়ে অভিনয় করেছে। এবারে আমি আমাদের সকলের প্রিয় মানুষ বসে আছেন, আগে আমি কিছু বলবো না, ওনাকে বলবো যে আমাদের উদ্দেশ্যে ওনার দুটো মূল্যবান কথা বলার জন্য। প্রথমে অনুমতি চাইছি, আমি একটু বসে বসে বলি। ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। আসলে যারা 9 বছর পথ চলে ফেলেছে তাদেরকে আর আমার নতুন করে বলবার কি আছে, দিস ইজ এনাফ। এটাই প্রমাণ করে যে তারা সঠিক পথেই চলছে এবং 9টা 10, 11, 12 করে চলবে, এটাই স্বাভাবিক। আমি কিছুই জানতাম না, আমি এই আস্তে আস্তে যেটুকু জানবার এর কাছ থেকে জেনেছি। অথচ আমি এই পাড়াতেই থাকি, এই স্কুলটা যেখানে ওখানে কাছেই থাকি। কত বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে নিশ্চয়ই এখানে আসেন, বা আর একটু বড়ো যারা তারাও আছেন। এই তো দেখলাম 3টি 4টি ছেলে মেয়ে গান গাইলো, সুন্দর গান গাইলো, গিটার বাজিয়ে এরকম গান গাওয়া, এটা তো খুব রোম্যান্টিক ব্যাপার, খুব রোম্যান্টিক ব্যাপার। মানে পেশাটা হিরোইজম আছে। আমি আসলে গান গাইতে পারি না, তো কেউ গান গাইলে আমার তাকে দারুণ লাগে, দারুণ লাগে। এরপরেও তো একটা নাটক আছে, আমি একটু বেশি কথা বললে আপনারা বিরক্ত হয়ে আমার মনে রাগ করবেন, কাজেই আমার মনে হয় যে বেশি কথা বলবো না। আমি শুধু আমার শুভেচ্ছা জানাই, আপনাদেরকে প্রণাম জানাই, আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি। সবাইকে শুভ সন্ধ্যা। আমি তো আগের বছর এসেছিলাম, এই বছর এসেছি, যতবার ওরা বলবে ততবারই আসবো। স্যারের সামনে দাঁড়িয়ে কথা বলার মতন আমার ঠিক সাহস নেই, তাও বলছি আপনারা যদি পাশে থাকেন, আমি যেভাবে চেষ্টা করছি যাতে আমি ভালো করে কাজ করতে পারি, আপনাদেরকে আরও আনন্দ দিতে পারি, আর সেটা সেইটুকুই বলার। এই কিছুক্ষণ পরে প্রোগ্রামটা শুরু হবে, আপনার প্রোগ্রাম হোক। ধন্যবাদ। অনুষ্ঠান বলতে 3 ঘন্টা জমজমাট অনুষ্ঠান হবে, তারপরে একটু কথাবার্তা দুটো সেরে নিই। ফাল্গুনিদার কথা শুনলাম এবং তন্ময়ের কথা শুনলাম, আর যার কথা অবশ্যই শুনতে হবে সে হলো প্রশান্ত। অনুষ্ঠান শুরু করতে এমনিতেই আমি একটু দেরি করেছি, তার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রথমে গিটারের ছেলেমেয়েরা করলো, ওরা চেষ্টা করছে, আগামী দিনে আরো ভালো করবে, এটা আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি। এরপরে আপনারা তো দেখতেই পাচ্ছেন আমাদের কি অনুষ্ঠান চলছে। আমরা যারা আমাদের ঝংকারের জন্য অক্লান্ত পরিশ্রম করে, নিঃস্বার্থ, এবং বিগত 3 বছর ধরে করছে, আমরা তাদেরকে এই অনুষ্ঠানের মঞ্চ থেকে তাদের জন্য কিছু করতে পারি না, তাদেরকে আমরা একটু সম্বর্ধনা জানাই এই মঞ্চে থেকে, যারা নিঃস্বার্থভাবে করে। সেইটা করবো আমরা, আমাদের 3 জন, এবার আমরা 3 জনকে দেব। তার আগে কিছু কথা আমি স্যারকে সাক্ষী রেখেই বলতে চাই যে আমাদের পথ চলাটা কেমন। আমাদের পথ চলা 11 বছর আগে আমি এই স্কুলটা করেছিলাম, সুরসংকার ইনস্টিটিউট ফর পারফর্মিং আর্টস, এবং এখান থেকে আমরা বাচ্চাদেরকে প্রশিক্ষণ যেমন দিই, তাদের পরীক্ষা দেওয়ারও ব্যবস্থা করি। আমাদের কিছু নিয়ম নীতি মেনে চলি, সেটা হচ্ছে আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে গেলে বা যে কোনো প্রোগ্রামে সবার আগে লাগে যোগ্যতা, মানে সে যত ভালো করবে তাকে আমি তত ভালো জায়গায় দাঁড় করাবো। কেউ যদি আমাকে কোনো রিকোয়েস্ট করে এসে যে কিছুর বিনিময়ে সেই জায়গায় দেওয়ার, আমি কখনো সেটা অ্যালাউ করি না, কখনোই করি না। এটা 1। 2 হচ্ছে আজকাল বাচ্চাদের অনেক পরীক্ষা, তাদের আজকে বেড়াতে যাওয়া থাকে, শরীর খারাপ থাকে, তাই আমি চেষ্টা করি তার বছরে যে কটা ক্লাস প্রাপ্য, অর্থাৎ সপ্তাহে 1 দিন বলে মাসে 4 দিন, বছরে 52টা দিন, আমি চাই যেভাবে হোক আমি পরিশ্রম করব, বা আমার যে টিচার আছে চান্দ্রী বাচ্চি, সে চেষ্টা করবে যাতে সে বছরে সব কটা ক্লাস শেখায়, সেই চেষ্টাটা আমি করি। আর এই প্রোগ্রামটা বছরে আমরা কেন আয়োজন করি, যে বাচ্চারা কি শিখছে সেটাও মানুষ দেখুক, কতটা শিখছে সেটাও দেখুক। আর বাবা মায়েদের আজকাল কনফিডেন্স অনেক কম, মানে 2 মাস পরে শিখিয়ে এসে বলছে যে ও না পারছে না। তা আমি বলি এটা তো আর ওষুধ নয় যে খাইয়ে দিলে সুস্থ হয়ে যাবে।
সময় দিতে লাগবে। যত সময় দেবে, আমার কাছে এমন স্টুডেন্ট আছে যে আমার স্কুলের বয়স যত বছর তত বছর সে আমার কাছে আছে, সে দারুণ নাচে, সে ভালো নাচে, এরকম অনেক স্টুডেন্ট আমার কাছেই আছে। তাই আমি আপনাকে সাক্ষী রেখে প্রত্যেককে বলবো যে বাচ্চাদের উপর প্রেশার করবেন না। বাড়িতে যদি না দেখায়, দেখাবে না, আপনি দেখবেন আপনার নজরের আড়ালে কোনোদিনও সেই ওর পারফরমেন্সটা করে দেখাচ্ছে। আর বেশি কথা বলবো না, আমি স্যারের হাত থেকে যারা সম্বর্ধনা পাবেন তাদেরকে। আদিকালের ঠাকুরমা, আমার এই ঝুলি ভরা কত গল্প, কত ছড়া শুনবি তোরা? তবে ঝুলি খুলি, এই ঝুলি নড়ছে, এই ঝুলি নড়ছে, এই ঝুলি নড়ছে। মশাই সাতটি রানী, পাঁচটি রানীর কোলে এলো পাঁচটি রাজকুমার। হীরা রাজকুমার, মানিক রাজকুমার, মতি রাজকুমার, শঙ্খ রাজকুমার আর কাঞ্চন রাজকুমার। পাঁচটি রানীর পাঁচটি কুমার, রইল বাকি দুই। মনের দুঃখে সে দুই রানী পড়ে থাকেন ভুই। পাঁচ কুমারের পরে রাজা হয়েছিল কি? একটি বাদর, একটি পেঁচা, ছি 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 ছি। মানুষেরও পেটে নাকি বাদর পেঁচা হয়। বুদ্ধ নামে তাদের হলো পরিচয়। তখন রাজা দুই রানীকে দিলেন নির্বাসন। পাঁচটি রানী হলো রাজা পরম আপন। ছোট রানী কাঠ কুড়ানি, অন্যে কুড়োয় ঘুঁটে। বুদ্ধ বোতল চেয়ে থাকে গাছের ডালে উঠে। পাঁচ কুমারে ঘোড়ায় চড়ে চলে অভিযানে। বুদ্ধ বোতল চেয়ে থাকে পাঁচটি দাঁড়ার গানে। রে আমার সোনা মানিক, আয় রে আমার বুদ্ধ, থাকলে পঙ্খে উড়ে যেতুমি তোমায় শুদ্ধ। আয় রে আমার বুকের ধন, আয় রে আমার পুতুল, থাকতো যদি ময়ূর পঙ্খী তোর বিদেশে যেতুম। বাদর পেঁচা বলি সবাই কেন, আমাদের বাবা কোথায়? কেন ওই রাজা মশাই? কেন তুমি কাজ করুনি? চুলে কেন নেই চিরুনি? কেন তুমি ঘুটে ঘুরাও? প্রাসাদে কেন না যাও? আমরা দুটি ভাই, আমরা দুটি ভাই, চলো আমরা দুজন মিলে বাবার কাছে যাই। একটা বাদর ধরে এসেছে কি মজার বায়না। ওরে ওরে আয়না, ওই বেচাটা মুখের কাছে ধর দেখি এক আয়না। ওরে ওরে আয়না। ঢুকে পুরো নিরিচা, উমা উমা ছি 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 ছি, যা 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 যা। একদিন আর রূপার খাটে স্মৃতি পাটি করতেছিল পাঁচটি রানীরা। দাসী এসে
চল না সবাই দেখতে যাবি না? কুচ বরণ কন্যার তোর মেঘ বরণ চুল, ওদের ঘরে আসো যদি দেব সোনার দুল। কুচ বরণ কন্যা সোনার ফুল নাহি চাই, চাই মোতির ফুল, তবে যাবে তোমার ঘরে মেঘ বরণ চুল। মোতির ফুল কোথায় আছে যদি বলে যাও, ঘরে আছে 5 কুমার ময়ূরপঙ্খী নাম, কুচ বরণ কন্যা। মোতির ফুল আছে বহু দূর, যেতে কি পারবে কুমার কলাবতীর পুর। হাতের সোনা ঢোল নগরে গাছের পাতে ফল, নকশি কাঁথার মাঠ পেরিয়ে রাঙা নদীর জল। কোন দেশের কন্যা তুমি যাও বলিয়া, সোনার চাঁদ ছেলে আমার কর যদি বিয়া। কলাবতী কন্যা আমি মেঘ বরণ কেশ, তোমার পুত্র পাঠাও যদি কলাবতীর দেশ। আনতে পারে মোতির ফুল ঢোল নগর খনি, আসবো তোমার ঘরে হয়ে সেই পুত্রে রানী হয়ে, সেই পুত্রে রানী হয়ে, সেই পুত্রে। পঙ্খী চাই 5টি ময়ূর পঙ্খী এনে দিলেন রাজা মশাই। পড়ল নিশান ময়ূর পঙ্খী লাগলো ঘাটে এসে, 5টি কুমার চলল তাতে কলাবতীর দেশে, চলে কলাবতীর দেশে। বদর বদর ভাই ঘাটি ঘাটি বলো ভাই, বদর বদর ভাই ঘাটি ঘাটি বলো ভাই। ভাঙা ঘরে বুদ্ধ ভূত মায়না ধরে, কলাবতীর দেশে যাবে ময়ূর পঙ্খী কোথায় পাবে। দুই সুপুরির ডোঙায় দিয়ে ধান দুধ পাপান, সিঁদুর ফোঁটা করি দিয়ে 2 মায়ে সাজান। সেই ডোঙাতে বুদ্ধ ভূতুম চড়ল অবশেষে, 2 মায়ে কাঁদিয়ে চলে কলাবতীর দেশে। বুদ্ধ আমার করেছি কোন পাপেতে দূরে গেলে ভূতুম আমার কি করেছি কেন আমার রেখে গেলি দিয়ে মনস্তাপ। পৃথিবীতে যেখানে যে আছো ভগবান, মোদের বাছার তরে ময়ূর পঙ্খী আগেতে চলেছে, বুদ্ধ ভূতুমের ডোঙা চলে পিছে পিছে। যুক্তি করি সবাই মিলে এই বেলা 5 ভাগ, এসো বুদ্ধ ভূতুমের ডোঙা সাগরে ডুবাই। যেই না বলা নীল দরিয়ায়